নমস্কার, বাংলার খবরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষ কাজে বাইরে বেরিয়েছিলাম একটু দেখে নেওয়ার জন্য, আসলে জল মাপার জন্য যে 22শে জানুয়ারি কি হতে চলেছে। চতুর্দিকে যে অবস্থা দেখলাম, একেবারে তেতে রয়েছে যারা রাম মন্দির সমর্থক, বিশেষ করে বিজেপি সমর্থক, এবং শুধু তাই নয়, ধর্মীয় সেন্টিমেন্ট যাদের মধ্যে রয়েছেন তারা প্রত্যেকেই আজকে দেখলাম যে চারিদিকে মাইকের আওয়াজ, সেখানে ক্রমাগত রাম ভজনা চলছে এবং যার অধিকাংশটাই হিন্দি ভাষার উপরে। ফলে বোঝা যাচ্ছে যে পশ্চিমবাংলায় বাঙালি কালচারের ওপরে হিন্দিভাষীদের যে কালচার সেটা ক্রমশ চেপে বসছে, গলা টিপে ধরছে। কিন্তু কিছু করার নেই, কারণ রাম মন্দিরের যে আবেগ, রামের প্রাণ প্রতিষ্ঠা এবং স্বয়ং জয় শ্রীরামকে নিয়ে তাদের যে আবেগ, সে আবেগের বিপক্ষে যেতে গেলে যে পরিস্থিতি তৈরি হতে পারে সেটা কিন্তু আজকে একটু আঁচ করতে পারলাম। আমরা বেশ কিছু ছবি আপনাদের কাছে দেখাবো। প্রথম ছবি দেখাবো আমরা লাল চক। এই লাল চক কাশ্মীরে আপনারা জানেন যে এখানে ভারতীয়দের এখানে ঢুকতে দেওয়া হতো না, বিদেশি বলে তাদেরকে গালি দেওয়া হতো, ইন্ডিয়ান ডগ গো ব্যাক বলে তাদেরকে স্লোগান দেওয়া হতো এবং প্ল্যাকার্ড দেখানো হতো, পারলে তাদের উপর আক্রমণ করতো, পাথর ছোড়া হতো। সেই লাল চক রাম মন্দিরকে কেন্দ্র করে কিভাবে সেজে উঠেছে একবার দেখুন। আপনারা দেখলেন যে লাল চক কিভাবে সেজে উঠেছে। এইবারে আমরা যে দৃশ্যটা দেখাবো এটা কিন্তু ভারতের নয়, আমেরিকার টেসলা শহরে। সেখানটায় ওখানে যারা বিজেপি সমর্থক বা হিন্দুবাদী যারা রয়েছেন, হিন্দু লোক যারা রয়েছেন, হিন্দু ধর্মের লোকরা যারা রয়েছেন, তারা কিভাবে এই রাম মন্দিরকে উদযাপন করছেন আপনারা একটুখানি দেখুন। আপনারা দেখলেন। এবার সর্বশেষ যে ছবিটি দেখাবো এটা আমাদের রাজ্যের জয়নগরে। শুভেন্দু অধিকারী দলের বিরোধী নেতা একটি মিছিলের আয়োজন করেছিল। সেই মিছিলে কিভাবে মানুষ জড়ো হয়েছে এবং কিভাবে আবেগ বা এই যে একটা ওয়েব তৈরি হয়েছে রাম মন্দিরকে কেন্দ্র করে, তার একটা দৃশ্য আপনারা দেখুন। এই তিনটে দৃশ্য দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একেবারে কাশ্মীর থেকে কন্যাকুমারী কার্যত আবেগে ভাসছে রাম মন্দিরের নামে, রামের নামে। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে 22শে জানুয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আগেই ঘোষণা করেছেন সম্প্রীতি সংহতি মিছিল হবে হাজরা থেকে পাট সার্কাস পর্যন্ত। কেন মিছিল, কি অর্থে মিছিল, এর পেছনে কি উদ্দেশ্য, নেপথ্যে কি রয়েছে, সেটা আশা করি কম বেশি সবাই বুঝতে পারছেন। কিন্তু একটা জিনিস আজকে বাইরে বেরিয়ে যেটা অনুভূতি হলো, সে অনুভূতির কথা একজন সাংবাদিক হিসাবে আমি বলছি বা একজন সাধারণ মানুষ হিসেবে বলছি। 22 তারিখে যদি কোথাও কোনোভাবে প্রভোকেশন হয় তাহলে কিন্তু ভয়ঙ্কর একটা চেহারা নেবে। এটা আগেই আপনাদের আমরা জানিয়ে রাখলাম। প্রশাসন নিশ্চয়ই সজাগ রয়েছেন। হাইকোর্ট জানতে চেয়েছে যে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য, আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা আদালতও জানতে চেয়েছেন। প্রশাসনও নিশ্চয়ই যথেষ্ট এই ব্যাপারে সতর্ক থাকবে, তাদের কাছেও নিশ্চয়ই খবর রয়েছে যে কি কি হতে পারে। কিন্তু আবারও বলছি, রাম মন্দিরকে কেন্দ্র করে, রাম জন্মভূমিকে কেন্দ্র করে 22শে মার্চের যে আবেগ চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং সেটা পশ্চিমবঙ্গে যেভাবে গেড়ে বসেছে বা ছেয়ে বসেছে, এটা কিন্তু আগামী দিনের অর্থাৎ এই 22 তারিখের জন্য কিন্তু যথেষ্ট একটা সতর্ক বার্তা। যদি কড়া হাতে প্রশাসন এর মোকাবিলা করতে না পারে,
কোথাও যদি বিন্দুমাত্র যদি প্রভোকেশন হয় এবং সেখানে শাসক দলের যদি মদত থাকে, তাহলে কিন্তু দাবানলের মতো আগুন ছড়িয়ে পড়তে পারে। ফলে আগে থেকেই সতর্ক থাকা ভালো এবং আগে থেকেই পদক্ষেপ নেওয়া ভালো। যদি সম্ভব হয় স্পর্শকাতর যে জায়গাগুলি, সেই জায়গাগুলিতে একেবারে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে যেন মিছিল পালন করা হয়, মিছিলকে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। না হলে কিন্তু যে কোনো মুহূর্তে বড় ধরনের কিন্তু একটা অশান্তি বা সংঘর্ষ তৈরি হতে পারে। আপনারা সবাই সতর্ক থাকুন, আমরাও নজর রাখবো। 22শে জানুয়ারি প্রত্যেকটা মানুষের দায়িত্ব আছে, নাগরিক হিসেবে দায়িত্ব আছে যার যার দায়িত্ব পালন করার। আপনারা প্রত্যেকে সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। কোনো রকম গুজব বা কোনো প্রভোকেশনের মধ্যে আপনারা পা দেবেন না। যদি কোনো রকম এরকম ধরনের গুজব কানে আসে বা যদি কোনো এরকম কিছু আপনারা জানতে পারেন, সঙ্গে সঙ্গে আপনারা প্রশাসনকে জানান। এখন অনেক সুযোগ মোবাইলের মাধ্যমে। আর যদি আপনারা না পান, যদি কোথাও মনে হয় যে কোনো গোপনীয়তা রক্ষা করতে হবে, তাহলে আমাদের কাছে ফোন আপনারা করতে পারেন। আমার ফোন নাম্বার 9830043351। আবারও বলছি 9830043351। যদি কোনো রকম কোনো অশান্তির বিন্দুমাত্র আপনারা ছায়া দেখতে পান বা যদি কোনো রকম গুজব শুনতে পান, আপনারা সরাসরি আমাকেও ফোনে জানাতে পারেন বা আমাদের নিকটবর্তী থানা, বারাসাত থানা প্রশাসনকে জানাতে পারেন। আপনারা সতর্ক থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।